Pitch the morning. My name is Yunus. My schooling from Japan University. आज একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে যাচ্ছি সেটা হলো জি এর উচ্চারণ কখন গ হয় জি এর উচ্চারণ কখন জ হয় জি এর পরে এ ও ইউ জি এর পরে এই তিনটা ভাওয়া থাকলে জি এর উচ্চারণ গ হয় যেমন জি এর পরে যদি ইউ থাকে জি এর উচ্চারণটা গ হবে জি এ এল ই জি এ আই এখানে জি এর পরে এ আশায় জি উচ্চারণ গ জি এর পরে এ আশায় জি উচ্চারণ গ জি এর পরে এই আশায় জি উচ্চারণ গ গেইল গেইটি গেইট জি এর পরে ও আসলে জি এর উচ্চারণটা গ হবে যেমন গুডিশ জি এর পরে ও আশায় ওয়াটা হচ্ছে গুডিশ জি এর পরে ও আশায় জি এর উচ্চারণ গ হচ্ছে গুড়ি গ জি এর পরে ও আশায় জি এর উচ্চারণ হচ্ছে গ জি পর ইউ এমন কিছু ওয়ার্ড দেখি জি ইউ জি ইউ ডাবল এফ এ ডাবল গাপু গাপো গাল গাই যে পরে ইউ আশায় জি উচ্চারণ গ যে পরে ইউ আশায় জি উচ্চারণ গ যে পরে ইউ আশায় জি উচ্চারণ গ হয়েছে এবার আমরা দেখি জি উচ্চারণ কখন জ যে পরে ই অথবা আই অথবা ও হয় এই তিনটে ভাও থাকলে যে উচ্চারণ সাধারণত জ যেমন এমন কিছু ওয়ার্ড দেখি যে পরে ই যে পরে এখানে যে পরে ই আশায় যে উচ্চারণ জ যে পরে ই আশায় যে উচ্চারণ জ যে পরে ই আশায় যে উচ্চারণ জ কিছু ব্যতিক্রম আছে যে পরে ই ভাব বসিয়ে যে উচ্চারণ গ হতে পারে এটা এক্সেপশনাল তো ভিন্ন জিনিস ব্যতিক্রম এরকম অল্প কিছু ওয়ার্ড আছে যে পরে ই আসলে যে উচ্চারণ গ হয় গেট গিয়ার গেগো তো অধিকাংশ ক্ষেত্রে যে পরে ই আসলে যে উচ্চারণটা জ হয়
জি পরে আই দিলে জি উচ্চারণটা জ হয়, কখনো গ হবে, তবে জ হতে পারে গ হতে পারে, এটা ডিপেন্ড করবে আইপি এর যে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট যে সংস্থা আছে ওরা এটা উচ্চারণটা নির্ধারণ করে, ওরা জানে যে জি উচ্চারণ কখন জ হবে কখন গ হবে। জি আই বি ই এটা হচ্ছে যাই, জি আই এস টি জিস্ট। যে পরে আই হয় যে উচ্চারণ জ, যে পরে আই হয় যে উচ্চারণ জ, বাট জি আই ভি ই যে পরে এখানে আই হয় এখানে কিন্তু যে উচ্চারণটা গ হয়েছে, এজন্য যে পর আই হবে জ হতে পারে গ হতে পারে। যে পরে ওয়াই সেমিকোলনটা থাকলে যে উচ্চারণ সবসময় জ হবে। যেমন জাইরেট, জিমন্যাস্টিক, যে পরে ওয়াই আসায় যে উচ্চারণ জ, যে পরে ওয়াই আসায় যে উচ্চারণ জ হয়েছে, তাহলে প্রথম থেকে বোঝা গেল যে পরে ওয়াই থাকলে যে উচ্চারণটা হবে জ। এছাড়া যে উচ্চারণটা অলওয়েজ গ হবে যে পরে জি প্লাস কনসোনান্ট থাকে, কনসোনান্ট except e except n sorry except n n বাদে যে পরে কনসোনান্ট আসলে যে উচ্চারণটা গ হবে। যেমন যে পরে এখানে কনসোনান্ট আসে যে উচ্চারণ গ, যে পরে কনসোনান্ট আসে যে উচ্চারণ গ, যে পরে কনসোনান্ট এল আসে যে উচ্চারণ গ, যে পরে কনসোনান্ট আর আসে যে উচ্চারণ গ হচ্ছে। বাট যে পরে এন আসে যে উচ্চারণ হয়নি এটা উচ্চারণ হচ্ছে ন্যাশ, ন্যাশ, এখানে যে উচ্চারণ হবে না। যে পরে এখানে এন আসে এখানে যে উচ্চারণ হবে না, এটা হচ্ছে ন। এই হচ্ছে যে উচ্চারণের মিস্টিরিয়াস, যে যে কখন যে হচ্ছে কখন ক হবে কখন ক হবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, বাট নেভার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।